প্রিয় ছাত্রছাত্রীরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ আগ্রহী ছিল না কেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ আগ্রহী ছিল না কেন? আলোচনাটি শুরু করছি। তোমরা ভালো করে বিষয়বস্তু নজরে রেখো। প্রথম কথা হচ্ছে যে যখন বঙ্গভঙ্গ হয়েছিল সময়টা হচ্ছে 1905 শুরু এবং বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল 1911। এবং এই সময় একটা গঠনমূলক বিষয় আমরা লক্ষ্য করেছিলাম যাকে বলা হতো স্বদেশী, এবং আরেকটি ছিল ইংরেজদের বয়কট করা, অর্থাৎ স্বদেশী এবং বয়কট। গ্রাম বাংলাতে স্বদেশী এবং বয়কট এই দুটো আন্দোলন কোনোভাবে স্থায়ী হয়নি। তার কিছু কারণ ছিল। যেমন আমরা বলতে পারি যে বাংলার কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নিজেদেরকে কোনোভাবে যুক্ত করতে পারেনি, একাত্ম হতে পারেনি। তার কারণ তাদের মানসিকতা। যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা চাষিরা নিজেদেরকে কোনোভাবে একাত্ম করতে পারেনি। এটা একটা মনস্তাত্ত্বিক কারণ ছিল, এবং সেই মনস্তাত্ত্বিক কারণের বাইরেও আরও অনেক কারণ ছিল। যেমন পূর্ববঙ্গের চাষিদের একটা বড় অংশ ছিল মুসলমান। এটা সবারই জানা উচিত, কারণ যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার প্রেক্ষাপটে কিন্তু হিন্দু মুসলমান ব্যাপারটা ছিল। কারণ পূর্ববঙ্গ, ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা এই সব জায়গাটাতে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান এবং তারা চাষবাসের সঙ্গে যুক্ত ছিল, এবং সেটাকে মাথায় রেখে ইংরেজেরা চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক ভিত্তিতে পূর্ববঙ্গ এবং এপার বাংলা, ওপার বাংলা, এপার বাংলা ভেদরেখা টানতে। তো পূর্ববঙ্গের চাষিদের একটা বড় অংশ ছিল মুসলমান। এখন ব্রিটিশ সরকারের প্রচারের জন্য এবং অন্যান্য কারণে তাদের ধারণা হয়েছিল যে বঙ্গভঙ্গ আন্দোলন যদি সফল হয় বা ব্যর্থ হয়, উভয় ক্ষেত্রেই কিন্তু লাভ হবে অন্যদের। তাছাড়া গ্রাম বাংলায় এই আন্দোলনের নেতাদের বেশিরভাগটাই ছিলেন মাঝারি বা ছোট জমিদার। অর্থাৎ যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে তখন এই আন্দোলনকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, কৃষকদেরকে যারা সংগঠিত করছিলেন, তাদের বেশিরভাগটাই ছিলেন মাঝারি জমিদার বা ছোট জমিদার। তারা সাধারণ চাষিদের দুঃখ দুর্দশা, অভাব অভিযোগকে কোনো গুরুত্ব দিতে চাননি। যেহেতু তারা সাধারণ কৃষকদের দুঃখ দুর্দশা এবং অভাব অভিযোগকে গুরুত্ব না দিয়ে কেবল উপর থেকে নির্দেশ জারি করে বয়কট এবং স্বদেশী আন্দোলনকে কার্যকর যেমন করতে চেয়েছিলেন, তেমনি সফল করতে চেয়েছিলেন। এবং মূলত এই সমস্ত কারণগুলোই ছিল খুবই গভীরভাবে দায়ী কারণ, যার জন্য কৃষকেরা বঙ্গভঙ্গ আন্দোলনে বিশেষভাবে আগ্রহী হয়নি, বা বঙ্গভঙ্গ আন্দোলনে তাদের আদতেই কোনো লাভ হবে না বলে তারা বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে আগ্রহ প্রকাশ করেনি। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা এই ভিডিওটি খুব ভালো করে শুনবে, কারণ এই বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক, ছাত্র এই বিষয়ের উপরে একটি প্রশ্ন খুব সম্ভাব্য 2026 সালের জন্য বিবেচিত হতে পারে। সুতরাং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বিষয়টিকে মাথায় নেওয়ার চেষ্টা করবে, লিখে নেওয়ার চেষ্টা করবে, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে।